নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে আরও একটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত জানাই। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভ্লগস। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। যখনই প্রত্যেক সময় যখনই অধর্ম বেড়ে যায় তখনই সেই অধর্মকে নাশ করার জন্য কেউ না কেউ জন্ম নিয়েই থাকে। সেই জন্য বলছি গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। অধিক বর্ষণ তো শ্রাবণ মাসের আগেই আষাঢ় মাসেও হয়, কিন্তু বর্ষণের মাস হিসেবে আমরা শ্রাবণ মাসকেই ধরে থাকি। সেই রকম আপনি রন্ধন কাজে যত সোনার যত দামি সোনার আপনি জায়গা ব্যবহার করুন না কেন, রন্ধন শিল্পে সেটা কিন্তু কাজে লাগবে না, সেটা কিন্তু মাটিই কাজে লাগবে। ঠিক আছে, মাটির পাত্রে আপনি রান্না করতে পারবেন, কিন্তু আপনি সোনার পাত্রে রান্না করতে পারবেন না। এটাই তো যুগের নিয়ম। জল জল শক্ত আলুকে নরম করে দেয়, আর নরম ডিমকে শক্ত করে দেয়। প্রাকৃতিক বিষয় যে কি হয় সেটাই মানুষের জানা নেই। সেই জন্য তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। এইসব জিনিসগুলো মানুষকে বোঝানোর জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। দীর্ঘ অনেকগুলো বছর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আমার ভিডিওতে কোয়ালিটি হয়তো খারাপ হয় বা কিছু, মোবাইল থেকে ভিডিও বানাই, তো আজ পর্যন্ত সাকসেস আমি হয়নি। আর সাকসেস হওয়ার জন্য আমি কোনো কিছু প্রাণপণের চেষ্টাও করিনি, অসৎ পথ আমি অবলম্বন করিনি। এটাই ভগবানের ইচ্ছা। ভগবান যদি কাউকে চায় তো রাতারাতি কোটিপতি করে দিতে পারে। হঠাৎ আপনি যাচ্ছেন একটি 30 টাকা দামের লটারির টিকিট কাটলেন, আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, সেটা ভগবানের ইচ্ছা। কিন্তু অসৎ পথে করি না আমি ভিডিও। ওই জন্য তো কথাই আছে না, অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, আর সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। অতএব সৎ এবং সততার কোনো বিকল্প নেই। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিক একদিন ঠিকই হবে। দেরি হোক, কিন্তু সৎ পথে সৎভাবে হোক, ঠিক আছে। একদিন ঠিকই হবে, একদিন আজ হয়নি তো কী হয়েছে, একদিন ঠিকই হবে। কিন্তু অসৎ পথ অবলম্বন করা উচিত নয়, সৎ পথে থাকবো, তাতে যত দেরি হোক, 10 বছর 15 বছর হোক না। আজকে কত কত গান, কত 20 বছর আগেকার গানগুলো এখন ভাইরাল হচ্ছে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, এটাই কামনা করি। এবং আপনারা যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এবং চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগসে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।